8 দফা দাবি সহ সরাসরি ট্রেনের দাবিতে অবরোধ মানববন্ধন কর্মসূচি পালন করছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। জেলাবাসীর অভিযোগ, একটি স্থলবন্দর, একটি শুল্ক স্টেশন সহ আমের রাজধানী হওয়ার পরও তারা দীর্ঘ 53 বছর ধরে সুবিধা বঞ্চিত। আর তাই তাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রিটিশ আমলে নির্মিত রোহনপুর শুল্ক রেল স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে আমদানি রপ্তানির কারণে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। তারপরও দীর্ঘ 53 বছর ধরে বৈষম্যের শিকার বলে অভিযোগ করছেন জেলাবাসী। বৈষম্য দূর করতে 8 দফা দাবিতে গত 3 মাস থেকে নানা কর্মসূচি পালন করছেন তারা। ডাবল রেল লাইন বর্ধিতকরণের কাজ হাতে নিয়েছে সরকার, সেটি রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করতে হবে। আমাদের নিজেদের এই দাবিকে জনদাবিতে পরিণত করে আমাদের এই দাবি আদায় করতে হবে। এজন্য আপনারা পাশে থাকবেন। তাদের অভিযোগ, প্রায় 18 লাখ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা হবার পরও বৈষম্য করে মাত্র একটি আন্তনগর বনলতা ট্রেন দেয়া হয়েছে, যার আসন মাত্র 200টি। অথচ মাত্র 48 কিলোমিটার দূরে রাজশাহী পর্যন্ত 4টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসে, যেগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বাড়ালে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। স্বাধীনতার পর থেকে আমাদের বনলতা, সিলসিটি, ধূমকেতু, পদ্মা সহ যতগুলো আন্তনগর ট্রেন আছে, পুরো ট্রেন আমাদের রহনপুর পর্যন্ত নাই। চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণের প্রাণের দাবি সকল আন্তনগর ট্রেনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে চালু করা হোক। বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাহলে কেন আমরা বৈষম্যের শিকার হব? একই দাবিতে কর্মসূচি করছে ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা যেহেতু ঢাকায় অবস্থান করছি, আমরা ঢাকায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে দাবি দেওয়া পেশ করে আমরা এই দাবিগুলো আদায় করার জন্য চেষ্টা করছি। ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠা করতে চাঁপাইনবাবগঞ্জকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সব আন্তনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, রোহনপুর রেল শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে রূপান্তর, যমুনা সেতু পর্যন্ত ডাবল লাইন স্থাপন, সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত সার্ভিস লেন সহ 4 লেন রাস্তা নির্মাণের মাধ্যমে স্থলবন্দরটিকে আধুনিকায়ন সহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন করছে জেলাবাসী। শারমিন স্বপ্না, ৭১। এই কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং 8 দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কি বলছে? যদি আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সর্ব উত্তর পশ্চিমের একটি সীমান্ত জেলা এবং আম, কাঁসার, লাক্ষা সহ বেশ কিছু কারণে এটি একটি অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা, কিন্তু এই জেলা কিন্তু বারবারই কিন্তু বৈষম্যের শিকার হয়েছে বলে এমনটি দাবি করছে এই এলাকার জনগণ। এবং এরই প্রেক্ষিতে কিন্তু গত 4 বছর ধরে আন্দোলন চলে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে নাগরিক কমিটির ব্যানারে একটি আন্দোলন হয়েছিল, তবে সেটি আলোর মুখ না দেখলেও পট পরিবর্তনের পর কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সুজন, সুশাসনের জন্য নাগরিক সুজন এবং অন্যান্য আরো একটি সংগঠন যেটি ঢাকায় ঢাকা সমিতির ব্যানারে আন্দোলন করে আসছে এবং তাদের মূলত দাবি 8 দফা রয়েছে। এই 8 দফার মধ্যে বিভিন্ন রেল স্টেশন গুলো আধুনিকায়নের পাশাপাশি মূল দাবি হচ্ছে তাদের 3টা। একটি হচ্ছে যে যমুনা সেতু থেকে যে রাজশাহী পর্যন্ত ডুয়েল রেল লাইন হচ্ছে, সেটি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পর্যন্ত সম্প্রসারণ করা, রহনপুর যে স্থলবন্দর রয়েছে সেটির সাথে সংযুক্ত করা এবং যে 6 লেনের দাবি করে আসছে সোনা মসজিদ পর্যন্ত, সে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন, এইটি একটি অন্যতম দাবি। এই দাবিগুলোর জন্য মূলত আন্দোলন হয়ে আসছে। এবং আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রেল মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তার সাথে তারা বৈঠকে বসবেন এবং সুজন, সুশাসনের জন্য নাগরিক, তারা যে আন্দোলন অব্যাহত রয়েছে তাদের পক্ষ থেকেও একটি ঢাকায় রেল উপদেষ্টা এবং মহাপরিচালকের সাথে বসার সম্ভাবনা রয়েছে এবং তাদের মূলত এই সব দাবিগুলোই উত্থাপন করা হবে এবং এই দাবিগুলো উত্থাপনের পর যদি সেখান থেকে তারা সান্ত্বনা বা কোনো উপদেশ, কোনো
কোনো সান্ত্বনা না পান বা কোনো উত্তর না পান, তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আগামী সপ্তাহে ঢাকা প্রেস ক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি একটি মানববন্ধনের আয়োজন করেছে এবং সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এমনটি আমাকে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। কাজরি। রোকন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।